তাদের যে প্রতিবাদ ছিল সেটার অনেকখানি একটা সমাধানের দিকে চলে গেল। ওরা অনেক কিছু আরো চাইতে পারে, কিন্তু সে ব্যাপারে আস্তে আস্তে দেখা যাক। মুখ্যমন্ত্রী খুবই ভালো করলেন শেষ পর্যন্ত গিয়ে ডাক্তারদের সাথে কথা বলে। সেই নিয়েও অনেক রকমের লোকে অনেক কথা বলেছে, উনি একতরফা বলেছিলেন নাকি। দেখুন, রাজনীতিতে এসব হয়। এখন গতকাল রাত্রে মিটিং এর এই মিনিটস আমি দেখছিলাম, তাতে দেখলাম যে একটা সমাধানের সুরাহা খুঁজে পাওয়া গেছে। ওদের আপাতত দাবি যেগুলো ছিল প্রায় সবকটাই মিটে গেছে। আমার নিজের ধারণা ওদের কাজে ফিরে যাওয়া উচিত। এখন ওরা ওদের গণতান্ত্রিক একটা ডিসিশন নেবে আজকে শুনেছি। আহ বাংলার মানুষ, বোধহয় সাধারণ মানুষ সবাই বলবেন যে আপনারা এখন কাজে ফিরে যান। প্রতিবাদ থাকলে ব্ল্যাক ব্যাজ পড়তে পারেন ইত্যাদি। কিন্তু এর সাথে জড়িয়ে আছে আরো বেশ কয়েকটি বিষয়। তার মধ্যে একটা হলো যেই ঘটনাটা ঘটেছে তার জন্যে ন্যায় বা জাস্টিস কতখানি এগোচ্ছে। আমার কিরকম একটা ধারণা ছিল সুপ্রিম কোর্ট বোধ আরেকটু আহ, কোনো একটা দৃঢ় পদক্ষেপ নেবেন আজকে। কিন্তু সুপ্রিম কোর্ট দেখলাম যে রিপোর্টটি, তাদের সিবিআই রিপোর্টটি গ্রহণ করে ওদের একটু সময় দিয়েছে। আহ, যদি ধরা যায় যে ওখানে এভিডেন্স বা ওখানে সিন অফ ক্রাইমে গিয়ে এভিডেন্স সরানো হয়েছে বা নষ্ট করা হয়েছে, তো দুজনকে তো অলরেডি অ্যারেস্ট করেছে ওরা। হুম। তাও প্রায় হয়ে গেল 3 দিন। ওরা এটা বার করে যদি তাদের বক্তব্য পেশ করতে পারতো, তবে বাংলার মানুষ আরো খুশি হতো। মুখ্যমন্ত্রী যেরকম ভাবে পূর্ণ সহযোগিতার কথা বলেছেন ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের গতকাল, তদন্তর ব্যাপারেও কিন্তু পূর্ণ সহযোগিতা করা উচিত। কারণ যখনই আংশিক সত্য প্রকাশ করা হবে, ততক্ষণ মানুষের এই সন্দেহটা থেকে যাবে। দৃঢ় সন্দেহ হয়েছে যে না, এই নিয়ে একটা কিছু কারচুপি হচ্ছে। যদি কারচুপি নাই হয়ে থাকে তো খোলাখুলি বলা যাক না। খোলাখুলি বলা যাক, জিনিসটাকে তো এখন একটা দিকে নিতে হবে। একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, তার শাস্তি তো দিতে হবে। আর এই শাস্তির মাধ্যমে বা এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা জানতে পারবো যে ক্রাইম ডিটেকশন বা ক্রাইম রিপোর্টিং এ আমাদের এই আমাদের বলবো না, মানে সরকারের কি আহ, কি কি আরো করা উচিত। শুধু আরজি কর নয়, বাংলার প্রতিটি হসপিটালে আরো সিসিটিভি ক্যামেরা, আরো রেস্ট রুম, আরো কড়া নিরাপত্তা, যেখানে বাইরের লোকেরা ঘুরে বেড়াতে পারবে না ইত্যাদি। এগুলো করতেই হবে, এগুলো করতেই হবে। হাসপাতালের মধ্যে কুকুর ঢুকে যায়, পেশেন্টটা পাশে গিয়ে শুয়ে পড়ে। তো এইসব কিন্তু তো বন্ধ করতে হবে। এটা বন্ধ করতে হবে, এটা অনেকদিন ধরে আমরা জানি হচ্ছে। এটা বন্ধ করতে হবে। এই সুপ্রিম কোর্টের ধাক্কায় বা সুপ্রিম কোর্টের নির্দেশে একটা বড় পদক্ষেপ হতে চলেছে, যেখানে সিসিটিভিতে শুধু টিভি ক্যামেরা রাখলে হলো না, সিসিটিভির কন্ট্রোল রুমও রাখতে হয়, যেখানে তারা মনিটর করে।